বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে। ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই স্মরণ করছি এই বিজয়ের মাসে এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য 1971 সনে যারা শহীদ হয়েছেন আমরা স্মরণ করছি। যারা বিকলাঙ্গ হয়ে, গাজী হয়ে আজও বেঁচে আছেন, তাদের হায়াতের কল্যাণ কামনা করছি। পাশাপাশি এই সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে চমৎকার করে বসতে দেবার সুযোগ করে দিয়ে স্বাধীনতার সর্বোচ্চটুকুন স্বাদ আস্বাদন করাবার সুযোগ যারা তৈরি করে দিলেন এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, আমরা আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল নসিব ফরমায়। যারা আজও বিভিন্ন হসপিটালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, জীবন যৌবন বিসর্জন করেছে এই জনপদের জন্য, এই জনপদের শান্তির জন্য, আমরা আল্লাহর কাছে কায়েমুন বাক্যে আল্লাহর কাছে আমরা বলতে পারি, আল্লাহ তাদের এই রক্ত, তাদের এই অবদান, তাদের এই কৃতিত্বের কারণে এই পুণ্যভূমি বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলে আপনি কোরআনের রাজকে, কোরআনের বিধানকে কায়েম করে দিন। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম থেকে আমরা তেলাওয়াত শুনেছি। রব বলেছেন আলিফ লাম রা। এখানে আমরা কথা বলতে পারবো না, যেহেতু এটা হুরুফে মুকাত্তাআত, সাংকেতিক চিহ্ন। এটা বন্ধুই বলতে পারে বন্ধুর সঙ্গে কেমনে কথা বলছে, অর্থাৎ কোনো চায়ের দোকানে বসে কোনো বন্ধু কথা বলছে, দোস্ত ওই যে গতকালকে একটা কথা বলছিলাম তোর মনে আছে? 100 জন মানুষের ভিতরে বন্ধুই বলতে পারে গতকালকে কি কথা বলেছিল। এটা সাংকেতিক ধ্বনি বলেছে, কেউ বুঝেনি। রব রসুলে পাকের সঙ্গে মেরাজে কি কথা বলেছিলেন, এই সাংকেতিক ধ্বনি ব্যবহার করার জন্য দিয়েছেন হুরুফে মুকাত্তাআত। বলছেন আলিফ লাম রা। বন্ধু ওই যে মেরাজের রাত্রে তোমার সঙ্গে যে কথা বলেছিলাম, ওই যে ওঠা, কেউ বুঝেনি, তোমাকে বুঝাবার জন্য বলেছি আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম। এটা আল্লাহ জানেন আর তার রাসূল জানেন। আমরা এটাকে এখানে রাখলাম, পরবর্তী আলোচনার দিকে যাব। এরপরে যে শব্দ আল্লাহ বলেছেন কিতাবুন, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, রাসূল যে আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার মহান প্রতিপালক। কেন অবতীর্ণ করেছেন? এই কোরআন দিয়ে আপনি কি করবেন? এই কোরআন দিয়ে আপনি কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন। এই কোরআন দিয়ে জানাজার জিয়ারত পড়বেন। এই কোরআন দিয়ে শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন। এই কোরআন দিয়ে রমজানুল মুবারকে শুধুমাত্র তারাবিহের সালাত পড়বেন। এই কোরআন দিয়ে আপনি তাবিজ আর কবজ দিবেন না? কোন কাজে এই পুরো কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। রব বলেছেন পুরা দুনিয়া যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তব চুম্বক 30 পারাল কোরআনকে সংবিধান হিসাবে দিয়েছেন, যেন পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ দিয়েছেন একটা কিতাব, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে আমরা খুব সংক্ষেপ কথা বলবো, খুব সংক্ষেপ।
9:30 আমরা কথা ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাই 9:30 চলে আসবে, 9:30 এখানে বসে যাবে। আমি কথা বলে আসলাম, এই যে লম্বা কথা নয়। এই যে আমরা এখানে বসেছি, মনে রাখবেন মুসলমানেরা, আজকে জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা জীবন দিয়ে এই দেশটাকে আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, আজকে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করছে, মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এদেশের বিরুদ্ধে যদি কেউ তার চক্ষু আগে আনে, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। মনে রাখবেন মুসলমানেরা, সোনা মুসলমানেরা, এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই তরুণ জওয়ান যুবকদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, আমরা বলে দিচ্ছি এই ক্ষমতার জন্য শুধু একটা নির্বাচনের জন্য যুবকেরা জীবন দেয় নাই। বাংলাদেশ থেকে পুরা ফ্যাসিস্ট সিস্টেমকে বিলুপ্ত করে ফ্যাসিস্টের সমর্থন সহযোগী যারা, তাদেরকে পলায়ন করে যেতে হবে। মনে রাখতে হবে এই দেশ, এই সমৃদ্ধ সোনার বাংলা, এটা আজ আমাদের কাছে আমানত। আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলছি। মনে রাখবেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেবার ষড়যন্ত্র করে, মনে রাখবেন হামলা মামলা জেল জুলুম দিয়েও এই দেশের এই জনপদ থেকে দ্বীনকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মুছে দেওয়া যায় নাই। আজকে যারা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কোটি টাকার বাড়ি ফেলে দিয়ে জঙ্গলে ঘুমায়, ঘর বাড়ি ছেড়ে পলায়ন করেছে, আজকেও যারা মিথ্যা মামলা হামলা চাঁদাবাজি করে সন্ত্রাসী বদমাইশি করে সাধারণ মানুষের না বিশ্বাস তুলেছে, তারাও তাদের মতো পলায়ন করতে হবে। ঠিক না বলে? মনে রাখতে হবে এই দেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই মেসেজটুকু যে জমিন আল্লাহ, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, আর তরিকা চলবে রসুলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা ছাড়া বিকল্প কারো বাপের, কারো বাবার, কারো স্বামীর, কারো ব্যক্তির, কারো পীরের কোন মতাদর্শ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র আল্লাহর কোরআন আর রসুলের পাকের মতাদর্শ। ঠিক কিনা বলেন? খুব সংক্ষেপ। এই জন্য আমাদেরকে দ্বীনের জন্য একীভূত হতে হবে। ফিতনা মুক্ত সমাজ বিনির্মাণ করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জওয়ানেরা, তোমাদেরকে বলছি, যুবকেরা শোনো, তোমার আমার ভাই মুআজ আর মুআউবিস রাসূলের পাকের সঙ্গে প্রতিযোগিতা করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তলহা, জুবাইর, হানজালা, হামজা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, তারাও স্বেচ্ছায় জীবন দিলেন, বিসর্জন করলেন, আল্লাহর জমিনে দ্বীন জিন্দা করবার গল্প তৈরি করে গিয়েছেন। আমরাও আগামী 100 বছর পরে যেই প্রজন্ম আসবে, তাদের কাছে একটা গল্প তৈরি করে দিয়ে যেতে চাই যে তোমাদের ভাইয়েরা এই দেশে দ্বীন জিন্দা করবার জন্য জীবন দিয়েছে, ভারতের গোলামি করবার জন্য না। বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমিও লম্বা সময় মাঠে ছিলাম না, আপনারা জানেন। অনেকে
বাধ্য হয়ে আমাকেও দেশের বাইরে থাকতে হয়েছে, কতদিন ছিলাম না। আমি শুধু এতটুকুন বলতে চাই, জওয়ানেরা তোদেরকে বলছি, এই যুবকেরা তোমাদেরকে আবারও বলছি, আমরাই পারবো, আমরাই পারবো। মনে রাখবেন যুবক, তোমাদেরকে বলছি, পড়ালেখায় মন দাও। শিক্ষাই একটা জাতিকে, শিক্ষাই একজন ব্যক্তিকে তার কল্পনার চাইতেও বেশি দূর নিয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে বেশি করে পড়তে হবে, চর্চা করতে হবে, কোরআনকে থিসিস করতে হবে, কোরআনকে অ্যানালাইজ করতে হবে। দেখো মাজলুমের পক্ষে কোরআন কি কথা বলছে, আমরা সেদিকে যাচ্ছি।